আজ থেকে প্রায় কয়েকশো বছর আগে জমিদার সিরাজ আলী চৌধুরী আস্তে আস্তে এই অঞ্চলে জনবসতি গড়ে তুলেছিলেন। সেটি কিন্তু আজকের সিরাজগঞ্জ। প্রিয় দর্শক, সেই সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের নাকফাটা উত্তরপাড়া বাইতুন্নুর জামে মসজিদ প্রাঙ্গণে দাঁড়িয়ে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আবুল হোসেন। প্রিয় দর্শক, আজকে আমি এসেছি এই এলাকাবাসীর আমন্ত্রণে এই মসজিদ নিয়ে একটি প্রামাণ্যচিত্র তুলে ধরতে। মসজিদের নির্মাণ কাজ চলছে। এই নির্মাণ কাজে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করেই শুরু করছি আজকের ভিডিও চিত্র। আপনাদের সাথে আছি আমি আবুল হোসেন। প্রিয় দর্শক, কথা বলবো এলাকাবাসীর সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, একটু পরিচয় জানতে চাই আপনার। আমার বাড়ি বয়রার শহর, বয়রা মাসুম বাড়ি, নাম কাফি মন্ডল। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই মৌজাটার নাম? এটা নাকফাটা মৌজা। এই এলাকার একজন কৃতি সন্তান হযরত আলীর আমন্ত্রণে আমি আজকে এসেছি। জি, জানতে পেরেছি যে আপনারা এই মসজিদে নামাজ পড়তেন, নতুন একটি মসজিদের কার্যক্রম শুরু করেছেন। জি, একটু বিস্তারিত জানতে চাই আপনার কাছে। আমাদের এই মসজিদটা ছিল বয়রা মাসুম, ওখানে ছিল। তো ওখানে মনে করেন যে ইকোনমিক জোন হওয়ার কারণে আমাদের এই মসজিদটা ভাঙ্গা ওখান থেকে নিয়ে আসা হয়েছে। আমাদের এখানে জনবসতি যারা আছে এরা মনে করেন যে সবাই আমরা এই ছোট্ট একটা টিনের ঘরের ভিতরে নামাজ কালাম পড়ি। তা আমরা উদ্যোগ নিছি যে এই মসজিদটা মানে একটু বড় করার জন্য একটা নির্মাণের কাজ শুরু করছি। আমাদের ফান্ডে যে টাকা ছিল ওই টাকা দিয়ে আমরা মসজিদটা নির্মাণ কাজ শুরু করছি, কিন্তু আমাদের ফান্ডে এখন কোনো টাকা পয়সা নাই। তা আপনাদের কাছে অনুরোধ যে এই ভিডিওর উদ্দেশ্য করে আমাদের মসজিদের জন্য কিছু টাকা আপনারা আমাদের দিবেন আর কি। উদ্দেশ্য হলো যে বাহিরে যারা আছে, বিদেশে আছে যারা, তাদের কাছে এইটুকু কামনা জানাই যে আমাদের এই মসজিদের জন্য নির্মাণ করার জন্য কিছু টাকা পয়সা আপনারা এই মসজিদের ফান্ডে দেবেন আর কি। আমাদের এই মসজিদের পরিকল্পনা আছে, মনে করেন যে কেউ যদি ইট দিতে চায় অথবা কেউ যদি সিমেন্ট রড এগুলা দিতে চায় তারা ভিন্নভাবেও দিতে পারে। তাতে আমাদের এই মসজিদটার নির্মাণ করতে গেলে তাতে দেখা যায় যে লাখ 20 টাকা খরচ হবো। কেউ যদি নিজের ইচ্ছাগত হিসাবে দেয়, ধরেন একজন টয়লেট করে দিল, একজন অজুখানা করে দিল, এরকম ভিন্ন ভিন্ন কাজ যদি তারা ইচ্ছাগত হিসাবে করে দেয়, এই সিস্টেমও করা যাবে। কেউ যদি এই মসজিদে সরাসরি আসতে চায়, কিভাবে আসলে সহজ হবে? কেউ যদি সরাসরি এখানে আসতে চায় তাহলে সয়দাবাজ বিদ্যুৎ টাওয়ার আছে, ওখান থেকে দক্ষিণ দিকে আসবে, আইসা ওখানে বলবে যে নাকফাটা উত্তর পাশে মসজিদ কোনটা, ইকোনমিক জোনের পশ্চিম পাশে আমাদের মসজিদটা। কতজন মুসল্লি এই মসজিদের সাথে সম্পৃক্ত আছে? আমাদের এখানে মসজিদে সম্পৃক্ত আছে মুসল্লি তাও মনে করেন যে 150-র উপরে আছে। যেহেতু এখানে ইকোনমিক জোন হইতেছে, এখানে তো আরো বিভিন্ন ধরনের লোকজন এখানে অবশ্যই যাতায়াত করবে এবং এখানে বাসা বাড়ি করা হয়তো থাকবো। তারা যখন এখানে মসজিদে আসবে তখন তো আমাদের এই মসজিদে লোক আটবে না। এই জন্য আমরা মসজিদটা বড় করার জন্য এই উদ্যোগটা নিছি, যে আমাদের মসজিদটা যাতে যত দ্রুতভাবে আপনারা সহযোগিতা করেন, এই আশাবাদী আমরা।